নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বড় থেকে ছোট প্রত্যেকেই কিন্তু পছন্দ করবে। সেই নামটা হলো ভীষণই একটা বড় নাম, সেটা একটু তোমরা মন দিয়ে শুনে রাখো। সেটা হলো ক্রিসপি ব্রেড চিকেন পকেটস। এবার দেখো কি করে আমি এটা তৈরি করব, সেটাই তোমাদের সামনে দেখাবো। এবার দেখো কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রাইন্ডারে জারে নিয়ে নিলাম। আর এক বাটি ব্রেড ক্রামস আছে, পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো। আর বাদ বাকি আমি পরে যখন দেব তখন তোমরা দেখে নেবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, অল্প কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প রসুন কুচোনো দিলাম। এবার আমি মিক্সচার গ্রাইন্ডার দিয়ে একটু পেস্ট করে নেব। গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করা হয়ে গেছে, একটু কিমা মতন করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। আর একটা আমার পাউরুটি লাগবে, একটা পুরো পাউরুটি নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে চিলি ফ্লেক্স দিলাম হাফ চামচ। আমি ঝালটা একটু কমই দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে, তোমরা চাইলে একটু ঝালটা বাড়িয়ে নেবে। এবার রেড চিলি সস, গ্রিন চিলি সসটাই দিয়েছি, তোমাদের কাছে যে রেডটা থাকলেও দিতে পারো। এক চামচ দিয়ে দিলাম। আর এক চামচ সয়া সস। আর টমেটো কেচাপটা একটু বেশি লাগবে। এবার 3-4 চামচের মতন দিয়ে দেবো। এবার আদা পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। এবার রসুন পেস্ট 1 চামচ। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু নুন দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সসগুলো একদম পুরো সে চিকেনের সাথে লেগে যায়। এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি। সন্ধ্যার সময় যদি এ ধরনের রেসিপি তোমরা করে নাও, দেখবে বাড়ির প্রত্যেকেই কিন্তু খুশি হবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম 2 চামচের মতন। এবার যে কিমাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। এবার পেঁয়াজ কুচোনো আর রসুন কুচোনো দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। অল্প ক্যাপসিকাম একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
খুব অল্প তেলেই কিন্তু ফ্রাই করেছি, যেহেতু আবার তেলের মধ্যেই কিন্তু ফ্রাই করতে হবে পকেটসগুলো, সেই জন্য। এবার 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিন্তু হয়ে গেছে পুরটা, নামিয়ে নিলাম। এবার আমি পাউরুটিগুলোকে রেডি করে নেব। এই পকেটস করার জন্য আমার পাউরুটি লাগবে। এবার সাইডগুলো কেটে নেব। তোমরা চাইলে পকেটসগুলো আর একটু পাউরুটিগুলোকে ছোটও করতে পারো, আমি একটু বড় বড়ই রেখেছি পাউরুটি। আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই সাইডগুলো কিন্তু নষ্ট করা যাবে না, এগুলো কিন্তু ব্রেড ক্রাম্বসের কাজে লাগবে। সবগুলো আমি রেখে দেব। ব্রেড ক্রাম্বসগুলো আমি সবসময় কিন্তু ঘরেই করি, কিনতে হয় না। এগুলো একটু চাটুর মধ্যে গরম করে তারপরে গ্রাইন্ডারে দিলে দেখবে খুব সুন্দর ব্রেড ক্রাম্বস হয়ে যায়। এবার অল্প জল দিয়ে আমি পাউরুটিটাকে ভিজিয়ে নিলাম। এবার চিকেনের পুরটাকে দিয়ে দিলাম। এবার আর একটা পাউরুটিও অল্প জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার দেখো ওপর দিয়ে এবার লাগিয়ে দেব। এবার একইভাবে পরেরটাও করে নেব। এবার চিকেন কিমা দিয়ে দিলাম। এবার একটা রুটিও একটু ভিজিয়ে নিয়ে এভাবে চেপে দেব। দুটো করে তোমাদের দেখিয়ে দেব। এবার একটা ব্যাটার লাগবে। দেখো ময়দা দিয়েছি এখানে আর অল্প চিলি ফ্লেক্স। আমার ভিডিওটা একটু অফ হয়ে গেছিলো, সেটা দেখাতে পারিনি। এবার দেখো নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, আর দিয়েছি চিলি ফ্লেক্স 1/2 চামচ আর বেকিং সোডা 1/2 চামচ। এবার এই পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। আর দিয়েছি ময়দা 1 কাপ। এবার হাত দিয়ে করে নিচ্ছি, হাত দিয়ে করলে বেশি ভালো হবে, গোটা গোটাগুলো থাকবে না। এবার এটাও রেডি। এবার দেখো পাউরুটিটা ওই ব্যাটারের মধ্যে লাগিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নেব। দেখো ব্রেড ক্রাম্বসে দিলেই কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। এবার দেখো তেলটা আগে থেকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম তেলের উপর। এবার দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি। এরকম ছড়ানো একটা এসে নেবে ফ্রাই প্যান, তাহলে ভাজতে সুবিধা হবে। এবার উল্টিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেল একটা নাস্তা। ভীষণ সুন্দর হয় খেতে এটা। তোমরা কিন্তু অবশ্যই করে নিও আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। ক্রিসপি ব্রেড চিকেন পকেটস। এবার দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই ফ্রাই প্যানের সাথে একটু লাগিয়ে রাখবে, দেখবে সব তেলগুলো ঝরে যাবে। আরগুলো আমি পরে ভেজে নেব। এবার দেখো আমি কত সুন্দর একটা রেসিপি বানিয়েছি। এই রেসিপিটা আমিও জানি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি। ভীষণ গরম অবস্থায় আমি কেটে নিলাম। দেখো ভেতরে চিকেনের পুর ঠাসা।
আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা বন্ধুরা।